রোজা যেহেতু আমরা শুরু করব, আমাদেরকে অবশ্যই জানতে হবে যে কি কি কারণ রোজা ভঙ্গ হয়ে যায়। কারণ না জানা থাকলে হয়তো একটা জিনিসকে জায়েজ মনে করে ফেলছেন, ওতে রোজা ভঙ্গ হয়ে যাচ্ছে। অথবা রোজা ভঙ্গ হয় না এমনও বেশ কিছু জিনিস আছে, বিষয় রয়েছে যেগুলোতে রোজা ভঙ্গ হয় নাই, কিন্তু জনগণ মনে করে এতে রোজা ভঙ্গ হয়ে যায়। ভুল করছেন আপনি। এই ভুলের কারণে রোজা আছে, তারপর রোজাকে নষ্ট করে দিচ্ছেন। যেমন উদাহরণ দিয়ে বলি, আমার সামনে ঘটনা, যখন যুবক ছিলাম, 20-22 বছর মাদ্রাসা ফারেগ হয়ে শিক্ষকতার একটা যুগ ছিল মদিনা আসার আগে। এক মাদ্রাসা মক্তবের এক মৌলভী সাহেব গ্রামে থাকে। গ্রামের যুবকদের দিনে স্বপ্নদোষ হয়েছে রোজার দিনে। তখন ছেলেগুলো এসে, স্কুল কলেজের ছেলে এসে জিজ্ঞেস করেছে মৌলভী সাহেবকে মক্তবের, যে আমাদের তো স্বপ্নদোষ হয়ে গেছে, তো রোজার কী হবে? বলছে রোজা হয়ে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, স্বপ্নদোষ হয়েছে, রোজা হয়? রোজা নষ্ট, রোজা ছাড়িয়ে দিয়েছে। রোজা ছাড়িয়ে দেওয়ার পর ওই গ্রামে রমজানের পরে ছিল মাহফিল, ওয়াজ, মানে জলসা, আমাদের দেশে বলে জলসা ছিল। সেখানে একজন ভালো আলেম গেছে, আমি একজন ছিলাম। ওই যুবকরা কেমন করে জানতে পেরেছে যে না, এই বিষয়টা মৌলভী সাহেব ফতুয়া দিয়েছে, আমাদের যে ভুল দিয়েছে। চলে এসছে, এমন গরম হয়ে এসছে যে ওই গ্রামের ওই মক্তবের মৌলভীকে ওরা মারবে, ঠান্ডা না করলে মুশকিল ছিল তার। জিজ্ঞেস করলো, বললাম উত্তর আমরা যে না, এতে তো রোজা ভঙ্গ হবে না, ইচ্ছে করে বীর্যপাত করলে রোজা নষ্ট হবে। তখন বলছে তাহলে ওকে মারবো। এই ঠান্ডা করে কোনো মৌলভী সাহেবকে ওদের সামনে, যুবকদের সামনে ডাকিয়ে ভুল স্বীকার করলো। ফতুয়া কেন দিলে তুমি? বলছে আমাকে অমুক মাওলানা দাওরাতে আমাকে বুখারি পড়িয়েছিল, ওই মাওলানা আমাকে বুখারি দর্শে বলেছেন। দলিল দেখলেন? দলিল আয়াত না, দলিল হাদিস না, কে জান বাঁচাবার জন্য অমুক মাওলানা সাহেব ওই যে শাইখুল হাদিস বলেছেন ফতুয়া। এবার দলিল ফতুয়া দেওয়া যাবে? হারাম ফতুয়া দেবে, শুনে ফতুয়া দেবেন আপনি। আপনি দিয়ে দিলেন গ্রামে গিয়ে ফতুয়া। কেন এই ফতুয়া দিলেন? আরে বলছে শেখ মতিউর কাছে শুনে এসছি। মিথ্যা কথা শোনেননি আপনি। আমার এখানে আলোচনা হয়, খবরের এক লোক লিখছে, ওই কথা পত্রিকা, বাংলাদেশের পত্রিকা ছাপছে, যে শেখ, আজকের থেকে 15 বছর আগের কথা বলছি, শেখ মতিউর বলছে ইসলামের রাজনীতি নেই। বোঝা গেছে না? আমি বলেছি কোনোদিন ইসলামের রাজনীতি নেই? তো খলিফারা খেলাফত কি করে চালিয়েছেন? ইসলামে গণতন্ত্রের রাজনীতি নেই, ওটাকে হজব করে দিয়েছে। গণতন্ত্র, কুফরির রাজনীতি নেই, যে জাহেল মূর্খ আর শিক্ষিত সমান, কাফের আর মুসলিম সমান, চোর লম্পট ডাকাত খুনি আর আল্লাহর ওলি শয়তানের ওলি সব সমান, এটা ইসলামে নেই। সুতরাং এই ভোটের রাজনীতি, এর অস্তিত্ব ইসলামে নেই। ওইটাকে মাইনাস করে দিই, গণতন্ত্রটা মাইনাস করে দিই, বলছে ইসলামের রাজনীতি নেই। পত্রিকাতে এসছে, আমার নয়, মিথ্যা কথা। তো এই কারো নাম দিয়ে, দোহাই দিয়ে ফতোয়া দিলে চলবে? হারাম কাজ করবে না। রোজা ভঙ্গকারী বিষয় হচ্ছে 7টি। প্রথম হচ্ছে স্বামী স্ত্রী সহবাস। ব্যভিচার সবসময় হারাম, কিন্তু স্ত্রী সহবাস আপনার জন্য 11 মাস রাত দিন সবসময় জায়েজ, তাই না? রমজান মাসে জায়েজ না জায়েজ নয়? 30 দিনই না জায়েজ? কখন? রাতে জায়েজ, রাতে জায়েজ। তাহলে দিনে জায়েজ, রোজা অবস্থায় নয়। প্রথম সবচাইতে শক্ত রোজা ভঙ্গকারী এবং সবচেয়ে বড় অপরাধ, সেটা হচ্ছে রোজা অবস্থায় দিনে সহবাসে লিপ্ত হওয়া। ওয়াহুয়া আযামুহা ওয়া আকবারুহা ইসমান, এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ এবং এটা সবচেয়ে বড় গুনহা। রোজাদার যদি সহবাস করে রোজা ভঙ্গ করে, এতে রোজা নষ্ট হয়ে যাবে। রোজা কী হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। সুতরাং যতগুলি রোজা নষ্ট করবে, একটা রোজা নষ্ট করে একটা রোজা রাখবে। স্বামী স্ত্রী দুইজনের সম্মতি ছিল, জবরদস্তি করেনি, দুইজনেই রাজি সহবাসে, তাহলে দুজনেরই রোজা নষ্ট, দুজনকে কাজা করতে হবে। আর অপরাধ করেছে, চরম অপরাধ, গুনাহগার, কাবিরা গুনাহ করেছে, যেন তওবা করা ফরজ, ইস্তিগফার করা ফরজ। আর এর জন্য কাফফারা রয়েছে, হ্যাঁ, শক্ত কাফফারা, যেটা কাফফারা মুগাল্লাযা। ইনশাআল্লাহ তাআলা কাফফারা প্রশ্ন উত্তরের আকারে হাদিস যখন বর্ণনা করব তখন বর্ণনা করব। দলিল কি? কোরআনে কারিমে রয়েছে। কোরআনে কারিমে যেখানে রোজা, রমজান, সিয়ামের কথা আল্লাহ পাক রব্বুল সূরা বাকারাতে 183 187 বর্ণনা করেছে। 187 নম্বর আয়াত পড়ে দেখবেন। মহান আল্লাহ বলছেন, ওহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামে আর রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের জন্য হালাল করা হয়েছে লাইলাতাস সিয়ামে, রোজার রাতগুলিতে, রোজার রাতে, আর রাফাসু ইলা নিসা, তোমাদের স্ত্রী সহবাস। রাতে, তোমাদের রমজান মাসের রাতে বা রোজার রাতে কি করা হয়েছে? স্ত্রী সহবাস তোমাদের জন্য হালাল করা হয়েছে। তার মানে রোজার রাতে যখন হালাল করা হয়েছে, বোঝা গেল যে দিনে হালাল, হালাল
যদি হালাল হবে তাহলে আর শুধু রাত করে কেন বলবেন, সবসময় হালাল করা হয়েছে, তাই না? রোজার দিনে হালাল নয়। তো কোরআনে কারীম হচ্ছে এই যে সহবাস রোজা ভঙ্গকারী এর দলিল। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও এই ক্ষেত্রে দলিল রয়েছে। সময়ের স্বল্পতার জন্য শেষ করছি। 2 নম্বর রোজা ভঙ্গকারী বিষয় হচ্ছে ইচ্ছা করে বীর্যপাত করা। ইচ্ছা করে বীর্যপাত করা হস্তমৈথুন করে হতে পারে, অথবা যে কোনোভাবে হইতে পারে, যে কোনোভাবে এমন কিছু করলেন যেটাতে বীর্যপাত হয়ে যাবে। যেমন আজকাল ব্লু ফিল্মের জামানায় অনেকে ব্লু ফিল্ম দেখতে দেখতেই অচেতনভাবে আর ধরে রাখতে পারে না, বীর্যপাত হয়ে যায়। তা রোজার অবস্থা এরকম কাজ কেউ যদি করে, যে নিজেকে উত্তেজিত করে ফেললো, বা স্ত্রীর সাথে কথা বলতে গিয়ে অনেকে একবার বস্ত্রহীন হয়ে যায়, বস্ত্রহীন হয়ে যায়। এক কেরালাওয়ালা, আগে বুথ ছিল রাস্তাঘাট, দেখেছেন কি, ওই যে কয়েন দিয়ে অথবা কার্ড ঢুকিয়ে টেলিফোন করা হতো, যারা পুরনো মানুষ এই সৌদি আরবে, দেখেছেন না? দেখেন নাই? দেখেছেন। তো এইখানে দাম্মামের কোনো একটা জায়গায় আশেপাশে ও ওই রকম কার্ড ঢুকিয়ে অথবা কয়েন ঢুকিয়ে, কয়েন পড়তে আসা, টেলিফোন হচ্ছে, একটা জামানা ছিল আমরা এখানে করেছি, টেলিফোন করছে। তো কেরালা ভাষা ও মনে করছে আমার কথা আর কেউ বুঝে না হয়তো, কিন্তু আমাদের একজন কেরালার দায়ী ওখানে ফজর নামাজ পড়ে বেরিয়েছে, আর সব কথা তার বুঝছে, শুনছে। কখনো এরকম বেকুবি করবেন না, ভাবছেন যে সবাই তো আরবিয়ান আছে, কেউ আমার কথা বুঝে না। কিন্তু আরবিয়ান যে আপনার বাংলা কেউ জানে অথবা দেখে আরবি লাগছে, কিন্তু আসলে বাঙালি হইতে পারে না, পারে না। এটা এই ঘটনা স্পষ্ট প্রমাণ। ও এমনভাবে স্ত্রীর সাথে মেতে উঠেছে টেলিফোনে, বেচারা 2 বছর পাই না। আরে বাপরে বাপ, ওই দায়ী এসে আমাকে বলছে যে আরে শেখ, আজকে মনে হচ্ছে একটা লোক কাজ ফিনিশ করেই দিল স্ত্রীর সাথে। আউযুবিল্লাহ, এখান থেকে 5000 কিলোমিটার দূর থেকে। আস্তাগফিরুল্লাহ। এদিক সেদিকে আর দেখা দেখি না। ভর এইরকম যদি কথা বলেন স্ত্রীর সাথে, তো কথা বলতে বীর্যপাত হবে না? হবে না। রোজার দিনে ফজর নামাজ পড়ে শুরু করলেন টেলিফোন, আর আজকাল তো আর বুঝছেন তো যে ফ্রি কল, কথা বলতে গিয়ে হুঁশ দিশা উড়ে গেছে, হারিয়ে ফেলেছেন, বীর্যপাত হয়ে গেল। হারাম, রোজা নষ্ট করলেন আপনি, রোজা নষ্ট। এটা বললে হবে না যে স্বপ্ন দোষের মতো হয়েছে আমার, স্বপ্ন দোষ অনিচ্ছাকৃত, দেখে ইচ্ছাকৃত বীর্যপাত করলেন। সেটা আলিঙ্গন করতে গিয়ে হইতে পারে, চুমন দিতে গিয়ে হইতে পারে, স্পর্শ করতে গিয়ে হইতে পারে, বেশি উত্তেজিত হইলে হইতে পারে, ইত্যাদি ইত্যাদি। কারণ হাদিসে কুদসিতে রয়েছে যে রোজা আমার জন্য, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, কেন? ইয়াদাউ তা'আমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজালি, সহিহ বুখারী হাদিস। তার খাবার, পানীয় এবং তার যৌন কামনা সব কিছু আমার সন্তোষের উদ্দেশ্যে রোজার দিনে পরিত্যাগ করে। তাহলে বোঝা গেল, যেমন আপনাকে খাদ্য পরিত্যাগ করতে হবে, পানীয় পরিত্যাগ করতে হবে, ওই রকমই যৌন সম্পর্কীয় আচরণও বর্জন করতে হবে। তৃতীয় রোজা ভঙ্গকারী বিষয় হচ্ছে পানাহার করা। পানাহার করা কোরআনে কারীমের সূরা বাকারা আয়াত নম্বর 187-তে রয়েছে, ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা পানাহার করো রাত্রে, রোজার রাতে। কিন্তু কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, যতক্ষণ পর্যন্ত কালো সুতা থেকে সাদা সুতা ভোরের কি না হয়ে যায়, স্পষ্ট না হয়ে যায়। এখানে সুতা বলতে খাইত মানে সুতা বোঝানো হয়নি, কি বোঝা হচ্ছে? রেখা বোঝানো হচ্ছে। কালো রেখা, কৃষ্ণ রেখা আর শুভ্র রেখার মাঝে যতক্ষণ পর্যন্ত কি না হয়ে যায়, স্পষ্ট পার্থক্য না হয়ে যায়। কৃষ্ণ রেখা বা কালো রেখা মানে হচ্ছে শুভ কাজে ভোর হওয়ার আগে একটু ফর্সা ফর্সা লাগে, কিন্তু আসলে ফর্সা হয়নি, যেটা খাড়া হয়ে আপনার নেকড়ে বাঘের লেজের মতো হয়ে হয়। জি, খাড়া, পূর্ব আকাশে খাড়া হয়ে একটু ফর্সা ফর্সা লাগছে, কিন্তু আসলে ফর্সা হয়নি। খোলা মাঠে আর আকাশ যদি পরিষ্কার থাকে, যখন ঘড়ির যুগ ছিল না, তখন মানুষ দেখে এইগুলো করতো। এটা শুভ কাজে ভোর মনে হচ্ছে, কিন্তু আসলে মিথ্যা ভোর, আসল ভোর না। আর শুভ সাদেক মানে সত্যিকার অর্থে ভোর, ওটা হচ্ছে আড়াআড়িভাবে, চওড়াভাবে পূর্ব আকাশ ফর্সায় ওঠে, সূর্য আসছে, কাছে আসছে, সুতরাং চওড়াভাবে পূর্ব আকাশ ফর্সা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে শুভ সাদেক। তো এই 2 রেখাকে বোঝানো হয়েছে, যখন শুভ সাদেক হয়ে যাবে, আজান হোক আর নাই হোক, পানাহার কি করতে হবে? বন্ধ করে দিতে হবে। তাহলে রাতে পানাহার করো, দিনে পানাহার করিও না, তার মানে পানাহার করলে রোজা ভঙ্গ হয়ে যাবে। 4 নম্বর হচ্ছে পানাহার তো নয়, কিন্তু যা পানাহারের অর্থ বহন করে। আপনি পানাহার করলেন না, মুখ দিয়ে
কিছু খেলেন না, পান করলেন না, কিন্তু এমন কাজ করলেন যেটা পানাহারের বিকল্প বলে বিবেচিত, এইরকম কিছু যদি হয়, সেটা হচ্ছে এমন ইনজেকশন অথবা স্যালাইন, হ্যাঁ, যাতে আহারের কাজ করে। পানি খেতে দেয় না, দেখছেন অপারেশন রোগী বা বেশ কিছু রোগী আছে যাদেরকে খেতে দেয় না, কিন্তু স্যালাইন দিয়ে চলছে, ও পানীয়ের প্রয়োজন হয় না সপ্তাহকে সপ্তাহ, আর তার খাবারের প্রয়োজন হয়, ক্ষুধাও মিটে যাচ্ছে, তাহলে পানাহারের কাজ করছে, এতে রোজা কী হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। কেউ কেউ বলেছেন যে শরীরে রক্ত চড়ালে, সেটাও তো রক্ত তো তৈরি হয় পানাহারের মাধ্যমে, রক্ত চড়ালে রোজা ভঙ্গ হবে, কিন্তু এই ফতোয়া ঠিক না। শাইখ হোসেন রহমতুল্লাহ প্রথম যুগে ফতোয়া দিয়েছেন, তারপর মাজালিসে শাহের রহমান তিনি বলছেন যে আমি এই ফতোয়াটি প্রথম দিয়েছি, এত বড় বড় আলেম, আগে আমি এই ফতোয়া দিয়েছি, পরে চিন্তা করলাম যে না, এটা পানাহারের অর্থ বহন করে না, সুতরাং শরীরে যদি কারো রক্ত দেওয়া হয় রোজার অবস্থায়, তাতে রোজা ভঙ্গ হয় না, এটা হচ্ছে সঠিক মত। বড় বড় আলেমরা বিভিন্ন ফতোয়া থেকে যখন তার উপর ভুল স্পষ্ট হয়েছে, প্রত্যাহার করেছেন, ফিরে এসছেন, প্রত্যাবর্তন করেছেন, সুতরাং আমরা যদি ফিরি তো মানিজ্যতের ব্যাপার কেন? আজকাল কিন্তু বড় মানিজ্যতের ব্যাপার। আর তারপরে মূর্খদের কাছে প্রশ্ন, আপনি তো বলেছেন এইরকম, এই প্রশ্ন করাও বেকুবি, আপনি তো বলেছেন এইরকম। হাজার হাজার মাসআলাই ইমাম শাফি রহমতুল্লাহ আলাই প্রথম যখন ইরাকে ছিলেন তিনি তখন ফতোয়া দিয়েছেন, মিশরে যখন গেলেন তখন অনেক হাদিস পেলেন যেগুলো ইরাকে তিনি পাননি, যার ফলে এক দুই মাসলাই নয়, শত শত না, হাজার হাজার মাসাইলে তিনি রুজু করেছেন, প্রত্যাবর্তন করেছেন। এই জন্য তার মযহাবে আছে মযহাব কদিম আর মযহাব জদীদ, বা কওলে কদিম আর কওলে জদীদ, প্রথম পুরাতন উক্তি আর নতুন উক্তি, নতুন মত। আর যে কোনো আলেমের যেটা নতুন মত হবে সেটাই ফাইনাল। আগে আমি এরকম বলেছি, কিন্তু এইটা আমার বলছিল, হতে পারে, পারে না। 5 নম্বর রোজা সিয়াম ভঙ্গকারী বিষয় হচ্ছে সিঙ্গা লাগানো। সিঙ্গা লাগানো বুঝেন? রোজার দিনে সিঙ্গা লাগানো, এই সিঙ্গা লাগালে রোজা ভঙ্গ হয় কি না ইখতিলাফ, দুটি মত রয়েছে। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই এবং মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহে আহলুল হাদিস, তারা বলেছেন যে সিঙ্গাতেও রোজা নষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার রোজার দিনে সিঙ্গা লাগিয়েছেন, এই জন্য ইখতিলাফ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঙ্গা লাগাচ্ছেন, আবার হাদিস আছে আফতার আল হাজিম ওয়াল মাহজুম, যে সিঙ্গা লাগায় আর যার সিঙ্গা লাগানো হয় দুইজনে ইফতার করে দিল, মানে দুইজনের রোজা ভঙ্গ হয়ে গেল। যারা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বচনকে কর্মের উপর প্রাধান্য দিতে হবে, কারণ কর্মের ক্ষেত্রে নিজের জন্য খাস, নবীর জন্য খাস হইতে পারে, তার অন্য কোনো ব্যাখ্যা হইতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছাড় হইতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 4-এর বেশি বিবি একসাথে রাখা জায়েজ ছিল, আর কারোর জন্য জায়েজ কি? জায়েজ নাই। তাহলে তার বেশ কিছু খুসুসিয়াত, বৈশিষ্ট্য ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একটা ব্যাখ্যা ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি করেছেন, মুহাদ্দিসিনে কেরামরা অনেকেই করেছেন, যার ফলে বলছেন যে সিঙ্গা লাগালে রোজা কী হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আর একদল ইমাম শাফি, মালিক, তারপরে ইমাম আবু হানিফা, তারা বলছেন যে না, সিঙ্গাল রোজা নষ্ট হবে না, তবে যদি সিঙ্গা লাগানোর কারণে বেশি রক্ত নির্গত হয় আর দুর্বল হয়ে যায় তাহলে রোজা ছেড়ে দিতে হবে। তাহলে অসুস্থ ব্যক্তি রোজা ছেড়ে দেওয়াই ভালো, তার জন্য রোজা দুর্বল হয়ে যাবে। আবু দাউদ আর মুসনাদ আহমদে এই হাদিসটি রয়েছে আফতার আল হাজিম ওয়াল মাহজুম। 6 নম্বর কারণ রোজা ভঙ্গের, যাতে সকলে একমত, সেটা হচ্ছে ইচ্ছাকৃত বমি করা। ইচ্ছা করে কেউ যদি বমি করে, ইচ্ছা করে সে হাত ঢুকিয়ে হোক মুখে, অথবা এমন কিছু করলো যাতে বমি হয়ে যাবে, হয়তো হয় এরকম মেলা কিছু রয়েছে যেগুলো করলে সাধারণত বমি হয়ে যাওয়া হতে পারে। ইচ্ছা করে যদি করে, আচ্ছা অনিচ্ছাকৃত যদি বমি হয়ে যায়, একদল হানাফি মাযহাবে বলে যে বমি যদি মুখ ভর্তি হয়ে যায় তো রোজা ভঙ্গ হয়ে যাবে, উযু ভঙ্গ হয়ে যাবে। এগুলো মন গড়া ফতোয়া, এগুলি জয়ীফ কথা, দুর্বল কথা, এগুলো হাদিস বিরোধী কথা। মুখ ভর্তি হোক আর অল্প হোক, যদি অনিচ্ছাকৃত বমি, আপনি বমি করতে চাইছেন না কিন্তু থামতে পারছেন না, বমি করলেই শরীরটা আরাম, এসে অনিচ্ছাকৃত বমি। অনিচ্ছাকৃত বমি বেশি হোক আর কম হোক তাতে রোজা নষ্ট হবে না, আপনি যদি পারেন রোজা রাখেন। আর যদি দেখেন আমি বমি করে, এত বেশি বমি করেছি ডায়রিয়ার মতো যে আমি একবার অসুস্থ হয়ে পড়েছি, তার রোজা ছাড়া আপনার জন্য জায়েজ, কারণ আপনি মরিজ, পীড়িত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে মান যারাহুল কাইয়ু ফালাইসা আলাইহি কাদাউন, কারো যদি অনিচ্ছাকৃত বমি চলে আসে তাহলে তার কাজা নেই, মানে তার রোজা হয়ে যাবে, আর কাজা করতে হবে না, রোজা নষ্ট হবে না। ওমানিস্তাকা আমদান, আর কেউ যদি ইচ্ছাকৃত বমি করে ফালিয়াকজে, সে যেন কাজা করে, তাহলে তার রোজা কী হয়ে গেল? ভঙ্গ হয়ে গেল।
রাহুল খামসা ইল্লা ইমাম নাসাই ছাড়া ইমাম আহমদ, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ এই হাদিসটি রয়েছে, হাদিস সহিহ। 7 নম্বর কারণ হচ্ছে রোজা ভঙ্গের মহিলাদের সাথে সম্পর্কিত খাস, সেটা হচ্ছে রোজা অবস্থায় মাসিক ঋতু চলে আসা অথবা রোজা অবস্থায় নেফাস, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়া। বাচ্চা ভূমিষ্ঠের পরে বা ভূমিষ্ঠ যখন হচ্ছে সেই সময় যে ব্লিডিং হয়, নেফাস, প্রসূতির রক্ত, তো এতে রোজা নষ্ট হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলাদের, আলাইসা ইযা হাযাত লাম তুসাল্লি ওয়া লাম তাসুম, মহিলারা যখন তাদের মাসিক ঋতু আসে তখন নামাজ পড়তে পারে না এবং রোজা রাখতে পারে না, এমনটা কি নয়? তাহলে বোঝা গেল যে মাসিক আসলে নামাজ পড়া যাবে না, নামাজকে মাফ করা হয়েছে, রোজা রাখা যাবে না, রোজাকে কি করতে হবে? পরে কাজা করতে, পুরা করতে হবে।